এই মুহূর্তের সবথেকে বড় আপডেট হয়ে যাওয়া ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষার অ্যান্সার কি কিন্তু প্রকাশিত করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের পর্ষদ থেকে উঠে আসা অফিসিয়াল নোটিফিকেশন উঠে আসার ডেট তোমরা দেখতে পাচ্ছ 11/11/2025 অর্থাৎ 11 নভেম্বর। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা ডিটেলস আলোচনা করব যে অ্যান্সার কিটা তোমরা কিভাবে মেলাবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই নোটিফিকেশনের একদম নিচের দিকে এসে আমরা অ্যান্সার কিটে মেলানো শুরু করব। এখান থেকে অ্যান্সার কি হচ্ছে এবং আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেটা কিন্তু 5টা কালারের ছিল। কি কি কালার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইয়েলো, গ্রিন, ব্লু, পিঙ্ক এবং হোয়াইট। এবং আমরা যদি দেখি এক সাইডে দেখো লেখা রয়েছে সাবজেক্ট কোড, অর্থাৎ বাংলাকে বা বেঙ্গলি যে সাবজেক্টটা রয়েছে তার একটা কোড রয়েছে BNGA, এটা একটা সাবজেক্ট কোড বা কোড ধরতে পারো। এইভাবে আমরা ধীরে ধীরে কিন্তু মেলাবো। আর যেমনটা বললাম, একটা সাবজেক্টের কিন্তু 5টা কোশ্চেন পেপার বা 5টা কালারের কোশ্চেন পেপার হয়। এবং একটু যদি সহজ ভাষায় বলি, যেমন বাংলার ক্ষেত্রে 1 নম্বরে যে প্রশ্নটা ছিল, ঠিক আছে, 1 নম্বরে যে প্রশ্নটা ছিল গ্রিন কালারের, সেই প্রশ্নটাই 36 নম্বর প্রশ্নে ছিল। ব্লু কালারের কোশ্চেন পত্রে সেই প্রশ্নটাই 21 নম্বর প্রশ্নে ছিল। এবং পিঙ্ক কালারের কোশ্চেন পত্রে সেই প্রশ্নটাই 11 নম্বর প্রশ্নে ছিল। এবং হোয়াইট কালারের প্রশ্নপত্রে কিন্তু সেই সেম প্রশ্নটাই 31 নম্বর প্রশ্নে ছিল। উত্তর কি, প্রত্যেকটা যে আমরা 5খানা কালারের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছি, এই 5খানা কালারের কোশ্চেন পেপারের অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক। এভাবে কিন্তু তোমরা এই যে অ্যান্সার কিটা সেটা মেলাবে, ঠিক আছে। এবং এই অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরেও তোমার রেজাল্টের সাথে অ্যান্সার কির যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো অবশ্যই তৎক্ষণাৎ তোমার ইনস্টিটিউশনের হেডকে সেই বিষয়টা জানাও। সেই সঙ্গে তুমি চাইলে রিজিওনাল অফিসের যে ডেপুটি সেক্রেটারি তাদের কাছে লিখিত আকারে বিষয়টা জানাতে পারো। তো আমরা বাংলার একটা সাবজেক্টের উদাহরণ, একটা প্রশ্নের উদাহরণ আকারে একটা বিষয় আলোচনা করলাম। আমরা একটু নিচে আসবো, নিচে এসে আরও যে অন্যান্য সাবজেক্টগুলো আছে তার মধ্যে একটা সাবজেক্টকে চুজ করে নেব, ঠিক আছে। আমরা এখানে একটা অন্য সাবজেক্টে আসছি, ধরে রাখো নিউট্রিশন। তো নিউট্রিশন সবার থাকে না, আমরা একটা ফিলোসফি ধরো, এখান থেকে ফিলোসফি কেমিস্ট্রি শুরু হচ্ছে। তো তোমরা এই পিডিএফটা সুন্দর করে নিজেরাই দেখে রাখবে, ঠিক আছে। তো ফিলোসফির 1 নম্বর যে প্রশ্নটা ইয়েলোতে দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটা এখানে গ্রিনে 21, ব্লুতে 36 এবং এই কালারে 11 নম্বরে ছিল এবং সাদা কালারে 6 নম্বরে ছিল। এবং এই প্রশ্নটার উত্তর কিন্তু বি। এইভাবে আমি চাই প্রত্যেকটা তোমরা নিজেরাই পারবে। প্রত্যেকটা তোমাদের যে সাবজেক্ট, তোমার পরীক্ষার সময় তোমাকে সেই সাবজেক্টের কোন কালারের প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে সেই কালারটা চুজ করে সঠিকভাবে এখানে অ্যান্সার কি, মানে শেষে কিন্তু উত্তরের যে অ্যান্সার কিটা সেটা কিন্তু লেখা আছে, আমরা যেটা শুরুতেই আলোচনা করলাম। এভাবে তোমরা নিজেরাই পারবে। তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আরও একবার তোমাদের সামনে শেয়ার করছি। একদিকে আমাদের সাবজেক্ট কম্বিনেশনগুলো লেখা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোড হয় বা সাবজেক্ট কোড হয়। তো অ্যাকচুয়ালি কোর্স কোড বলো সাবজেক্ট কোড বলো একই ব্যাপার, যখন কলেজে উঠবে বিষয়গুলো আরও ডিটেলসে বুঝতে পারবে। তো বাংলাকে BNGA বলে। ইয়েলো যাদের ছিল ইয়েলোই একদম সুন্দর করে এখান থেকে দেখে রাখবে। কোশ্চেন বা প্রশ্নপত্রটা এখনও তোমাদের কাছে আছে, সুন্দর করে দেখে রাখো। কারো যদি হিস্ট্রি সাবজেক্ট থেকে থাকে বাংলার পরে সেকেন্ড সাবজেক্ট, তো হিস্ট্রিতে তোমার যদি ইয়েলো থাকে তাহলে সেভাবে দেখে দেখে মেলাবে। এবং শেষে এদিকে উত্তর যেটা, সেই উত্তরের অপশানগুলো কিন্তু এদিকে আছে ডি এ এইভাবে কিন্তু মেলানো আছে। তো এইভাবে সুন্দর করে আমার মনে হয় তোমরা পারবে। তো অবশ্যই এইভাবে মিলিয়ে নেবে, ঠিক আছে। কারো যদি কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্স সবার জন্য খোলা রইল, তোমরা সেখানে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই করে দেবো। সেই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তোমরা আমাদের চ্যানেল মারফত 4th সেমিস্টারের কিন্তু সাজেশন পেয়ে যাচ্ছ। তো খুব ভালো হবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে যে সাজেশনগুলো তৎক্ষণাৎ পেতে পারো তোমরা। তো দেখা হচ্ছে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।